আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। যদিও অনেক দিন পরে ভিডিওটা নিয়ে আসলাম। তো আমি হচ্ছে বান্দরবনে আসলাম। তো ঢাকা থেকে আমরা হচ্ছে ট্যুর গ্রুপের সাথে বান্দরবন আসলাম। তো আমরা ডাইরেক্ট আসলাম হচ্ছে চকরিয়া দিয়ে, ডাইরেক্ট আলীকদম আসলাম। তো আলীকদম থেকে আমরা, যদিও বৃষ্টি ছিল, আলীকদম থেকে আমরা হচ্ছে আলীর গুহাতে যাব। তো আলীকদম উপজেলা থেকে আলীর গুহা 4 কিলোমিটার সামথিং। তো বেশি সময় লাগে না, যদিও বৃষ্টি থাকাতে আসলে একটু সময় লাগছে। তো আমরা আলীকদম থেকে অটো নিয়ে আমরা চলে আসলাম আলীর গুহার কাছাকাছি। তারপরে হচ্ছে আমরা এখন ভিতরে চলে আসলাম আলীর গুহার। যদিও অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে আসলে আরও ভিতরে যাইতে চাইছিলাম, কিন্তু আসলে সময় সাপেক্ষে আসলে যাইতে পারিনি। কারণ ট্যুর গ্রুপের সাথে আসলে সবাই জানেন, যারা হচ্ছে ট্যুর গ্রুপের সাথে গেছেন, যে সময়টা মেনটেন করতে হয়। যার কারণে আসলে ভিতরে যাইতে পারিনি এই সময়ের কারণে। তারপরে আবার হচ্ছে প্রচণ্ড বৃষ্টি ছিল। এখন একটু বৃষ্টি কমছে, যার কারণে হচ্ছে আমরা হচ্ছে একটু বাহির হয়েছি, হাঁটাহাঁটি করতেছি। আমি সবাইকে বলে রাখি যে বান্দরবন আসলে একটু হালকা শীতের সময় যাওয়াই ভালো, বৃষ্টির সময় না যাওয়াই ভালো। বৃষ্টির সময় গেলে আসলে পাহাড়ে ট্রেকিং করতে অনেক সমস্যা হয়। তো আমরা হচ্ছে আলীর গুহা থেকে এখন হচ্ছে একটা ঝর্ণাতে চলে আসলাম। আলীর গুহার পাশেই একটা ঝর্ণা আছে, ঝর্ণাতে চলে আসলাম। আর বিশেষ করে যেহেতু এখন বৃষ্টি ছিল আর ঝর্ণার পানিও ছিল প্রচণ্ড, মোটামুটি স্পিড ছিল ভালো। তো পানিটাও ছিল অনেক ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা ছিল। এমনিই পরিবেশ ছিল ঠান্ডা, তারপরেও আবার ঝর্ণার পানি হচ্ছে অনেক ঠান্ডা। তো আমরা সবাই হচ্ছে ঝর্ণাতে শুরু করলাম, গোসল করা শুরু করলাম ঝর্ণাতে। যদিও ভালোই লাগতেছিল, ঝর্ণার পানিটা হচ্ছে স্বচ্ছ ছিল। আমি অনেক জায়গায় দেখছি যে বৃষ্টির সময় ঝর্ণার পানি দেখি যে হচ্ছে অনেক ময়লা থাকে, কিন্তু এই ঝর্ণাটা দেখলাম যে বৃষ্টি থাকার পরেও ঝর্ণার পানি একেবারে স্বচ্ছ, একবারে ক্রিস্টাল ক্লিয়ার। মনে হয় খাওয়া যাবে পানিগুলা, এমন স্বচ্ছ। যদিও পার্বত্য এলাকার যারা আদিবাসী বা উপজাতি আছে, তারা কিন্তু আসলে ঝর্ণার পানি খায়। এই পানি এরা হচ্ছে মজুত করে নিয়ে, কারণ এই পানি দিয়ে তারা গোসল করে, তারপর খায়। ঘরের গৃহস্থালির সকল ধোয়া টোয়া সব কিছু এই পানি থেকেই এরা আসলে কাজ করে। যদিও আসলে পাহাড়ি এলাকায় আসলে নলকূপের ব্যবস্থা নাই, আপনার হচ্ছে এই ঝর্ণার পানি সংরক্ষণ করে এরা আসলে খাইতে হয়। যদিও আমি পাহাড়ি এলাকায় আসলে ঝর্ণার পানি খাই, ভালোই লাগে আমার কাছে, স্বচ্ছ পানি। যদিও বৃষ্টির সময় পানিগুলো অতটা ভালো থাকে না, একটু নোংরা থাকে, কিন্তু অন্য সময় একেবারে স্বচ্ছ থাকে। যখন হালকা হচ্ছে নভেম্বর ডিসেম্বরের দিকে, যখন হচ্ছে পানিগুলো একবারে স্বচ্ছ থাকে, নভেম্বর ডিসেম্বরের দিকে এই ঝর্ণার পানিগুলো একেবারে স্বচ্ছ থাকে, তখন এই পানিগুলো খাওয়াও যায়। তো যারা হচ্ছে বান্দরবনে আসবেন, হচ্ছে হালকা শীতের সময় আসবেন, তাহলে হচ্ছে মুভিং করে বা ঘুইরা মজা আছে। আমরা আসলে ট্যুর গ্রুপের সাথে আসছি, যার কারণে আসলে সব জায়গায় আসলে অল্প অল্প সময় আসলে ব্যয় করতে পারছি। সময় আসলে সংক্ষেপ, সময় কম, যার কারণে আমরা আসলে দৌড়ের উপর ছিলাম। যদি আমরা এই ট্যুর গ্রুপে আসলে ঢাকা থেকে ডাইরেক্ট আমরা গাড়ি দিয়ে হচ্ছে ট্যুর গ্রুপের সাথেই চকরিয়া হয়ে আলীকদম আসছি, আলীকদম থেকে পরে আলীর গুহা, তারপরে এই ঝর্ণাটা। এই ঝর্ণার পরে আমরা চলে যাব হচ্ছে মারাংতংয়ে ট্রেকিংয়ে। আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে আবার আমার মারাংতংয়ের ভিডিও নিয়ে আসব। তো হচ্ছে এ হচ্ছে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই হচ্ছে আল্লাহর সৃষ্টিকে ঘুরে ঘুরে দেখুন, আল্লাহর মহত্ব অনুভব করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।